তো আমরা চালটাকে ধুয়ে নেব। এবার আমরা চালটাকে প্রেসারে নিয়ে নিচ্ছি। আচ্ছা, চালটা প্রেসার কুকারে ঢেলে নেওয়ার পরে আমি জল দিলাম। আমি এটা 3 লিটারের প্রেসার কুকার, তো আমি চাল নিয়েছি 500 আর জল দিয়েছি প্রেসার কুকারটা ভর্তি না করে একটু হাফ আঙ্গুল মতো একটু কম জল দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে আর একটু কমও জল দিতে পারো। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। দেন আমি গ্যাসটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। মোটামুটি 15 মিনিট পর একটা সিটি পড়বে, তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আচ্ছা, একটা সিটি পড়ার পর 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর কী করতে হবে, আর কিন্তু ওয়েট করা যাবে না। প্রেশার কুকারটাকে ঠান্ডা করার জন্য তোমাদের যদি বেসিনে কল একটু ওপরে হয় তাহলে প্রেশার কুকার বসিয়ে ওপরে কলটা ছেড়ে দিতে পারো। একটু জল পড়লেই দেখবে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার যেহেতু কলটা একদম লাগোয়া, সেইভাবে করা সম্ভব নয়, তাই আমি উপর থেকে একটু জল ঢেলে দিচ্ছি ঠান্ডা করার জন্য। দেখবে 2-1 জল ঢাললে একটু ঠান্ডা হয়ে যাবে। এ দেখো সিটিটা উঠে আসছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, ভাতটাকে উবুর দেবো। উবুর দেওয়ার টেকনিকটা, দেন আমি সিটিটা খুলে ফেললাম আর একটা কাঁটা চামচের সাহায্যে, গরম তো প্রেশারের গার্ডারটা খুলে ফেললাম। খুলে আমি এটাকে করলাম, উবুর দিয়ে দিলাম। দেখো 1 মিনিটের মধ্যে আমার পুরো মারটা ঝরে যাবে। তারপর আমি তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, ঠিক একদম হাঁড়ির মতো ঝরঝরে ভাত কীরকম প্রেশার কুকারে মাত্র 15 মিনিটসের মধ্যে রেডি হয়ে গেল। তা সার্ভ করে দেখাচ্ছি। দেখো ভাতটা কিন্তু একদম গায়ে গায়ে লেগে যায়নি, দলা পাকিয়ে যায়নি, আবার দেখো ভাতটা সেদ্ধও নয়, একদম দেখো ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আমি একটা ভাত তোমাদের টিপে দেখালাম। ঠিক আছে, তো আমার প্রেশার কুকারের ঝরঝরে ভাত একদম হাঁড়ির মতো রেডি। ঠিক আছে, তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। তো আমাদের ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ অবধি চলে এলে তাদের উদ্দেশ্যে বলছি, আজকে তো আমি প্রথম, তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে আর তোমরা যদি একটু হলেও উপকৃত হও, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তাহলে আমি আবার নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব। ওকে, থ্যাংক ইউ।